কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এর মধ্যে সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। যদিও বৃষ্টির কারণে জুলাই সনদ সই কিছুটা বিলম্বিত হতে পারে। কমিশনের তথ্য অনুযায়ী আজ কোনো দল সনদে স্বাক্ষর না করলে পরে সই করার সুযোগ থাকবে। আর ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ করা হবে বলে জানায় কমিশন। এছাড়া এই বর্ধিত ১৫ দিনের মধ্যেই কমিশন ৮ খণ্ডে ৩,০০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারকে দেবে বলেও জানা যায়। দর্শক, আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানে, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে একে একে যুক্ত হবেন। শুরুতে একটু আশিকিন প্রিন্সের কাছে জানতে চাই, কিছুক্ষণ পরেই হয়তো শুরু হয়ে যাবে কাঙ্ক্ষিত সেই সময়টি। এখন আসলে আমরা যতদূর জেনেছি যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন, কি অবস্থা দেখছেন? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ফলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি কিছুটা বিলম্বিত হবে। তো এরই মধ্যে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তারা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এসে উপস্থিত হয়েছেন। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই দক্ষিণ প্লাজায় আসবেন এবং তার সাথে রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও এই দক্ষিণ প্লাজায় আসবেন। পরবর্তীতে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে সেটি সই হবে। তো এখানে বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি। আসলে তারা কেউই কিন্তু খোলাসাভাবে বলছেন না যে তারা আজকে জুলাই সনদে সই করবেন কিনা। যেমন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, তার সাথে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। তার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে আজকে আপনারা সই করবেন কিনা। তো তিনি কিন্তু সুস্পষ্টভাবে কোনো উত্তর দেননি যে তারা সই করবেন কি করবেন না। তবে তিনি বলেছেন যে আলোচনা এখনো বাকি রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আরও আলোচনা হবে সামনে। এছাড়া গণ অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও একটি ধোঁয়াশা রেখেছেন যে এখনো কিছু জুলাই সনদের বাক্যগত গঠনে কিছু সমস্যা রয়েছে, শব্দগত কিছু সমস্যা রয়েছে। তো সেই জায়গাতে সামনে আরও আলোচনা হবে বলে তারাও প্রত্যাশা করছেন। তো শুধুমাত্র যে জামায়াত ইসলামী বা গণ অধিকার পরিষদ তারা নয়, এখানে বিএনপি নেতৃবৃন্দ এসেছে, একই সাথে ইসলামিক যে দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। এছাড়া যারা ঐক্যমত্য আলোচনায় অংশ নিয়েছিলেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। তবে এনসিপির কোনো নেতৃবৃন্দকে আমরা এখন পর্যন্ত এই দক্ষিণ প্লাজাতে দেখিনি। এছাড়া কূটনীতিক মিশনের বিভিন্ন দেশের কূটনীতিকরা রয়েছে, একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন। এখন শুধুমাত্র অপেক্ষা, যখন প্রধান উপদেষ্টা আসবেন তখনই মূলত এই সনদটি সই হবে। তো এর আগে সকালের দিকে এখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে জুলাই যোদ্ধা হিসেবে যারা পরিচিত দিয়েছিলেন তারা এই দক্ষিণ প্লাজায় ঢুকে পড়েন। পরবর্তীতে পুলিশের সঙ্গে একটি ধাওয়া পাল্টা ধাওয়া বা ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়, একই সাথে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো সব কিছু মিলে একটা দুপুর পর্যন্ত একটি আশঙ্কা ছিল যে আদৌ আজকে জুলাই সনদ সই হবে কিনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। তো এখন বলা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই যখন প্রধান উপদেষ্টা এখানে আসবেন তখনই মূলত জুলাই সনদটি সই হবে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এরই মধ্যে এসেছেন, তবে এনসিপির কেউই এখন পর্যন্ত আসেনি। আপনাকে জানিয়ে রাখি যে জুলাই সনদ যেটি প্রণয়ন করা হয়েছে সেখানে অঙ্গীকারনামায় 7টি দফা রয়েছে। দুপুর 1টার সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি জানিয়েছেন যে এই 5 দফায় সংশোধন আনা হয়েছে, যেখানে যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় আহত হয়েছিলেন বা নিহত হয়েছিলেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, স্বীকৃতি দেওয়া হবে। একই সাথে ভবিষ্যতে তাদের যাতে কোনো আইনি মারপ্যাচে পড়তে না হয় সে কারণে আইনি সুরক্ষা দেওয়া হবে। একই সাথে তাদের যে পুনর্বাসনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিও শুরু করা হবে। তো এরকম একটি সংশোধনী আনা হয়েছে। তবে এই ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা একটি পূর্ণাঙ্গ সুস্পষ্ট সুপারিশ আগামীতে অন্তর্বর্তী সরকারকে দেবেন।
জি দৃষ্টি। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। মাকসুদুর নবী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের বাইরে অবস্থান করছেন। মাকসুদ, আপনি একটু বলবেন যে যে অবস্থাটা ছিল কিছুক্ষণ আগেও, এখন তো নিশ্চয়ই ওই অবস্থাটা নাই, একটু হলেও একটু ভালোর দিকে যাচ্ছি হয়তো আমরা। এখন আপনার এলাকায় যেখানে রয়েছেন সেখানকার কি অবস্থা সেটা আমাদেরকে বলবেন। আর নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সেটা আমরা একটু আগেই জেনেছি, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি তো সংসদ ভবন বরাবর সীমানার বাইরে রয়েছি, মানিক মিয়া অ্যাভিনিউর একেবারে মূল সড়কের পাশে। এখানকার যেটি চিত্র, ঘন্টা খানেক আগে কিংবা ঘন্টা দুয়েক আগে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেই পর্যায় থেকে এসে এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষত সেনাবাহিনী কিন্তু এই সংসদ ভবন এলাকার প্রত্যেকটি পয়েন্টে খুব শক্তভাবে অবস্থান নিয়েছে, কেননা প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। প্রিন্স যেমনটি বলছিলেন যে সংখ্যা কেটে গিয়ে এখন আনুষ্ঠানিকতার দিকে যাচ্ছে। আসলে এই জুলাই সনদের যে স্বাক্ষরের প্রক্রিয়া, এই জুলাই সনদটা আসলে কি সাধারণ মানুষের কাছে যদি আমরা সহজে বলতে যাই, গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ গড়বার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা বড় গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো যে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করতে গেলে সাংবিধানিক সংস্কার করতে হয়, বিভিন্ন আইনের সংস্কার করতে হয়, বিধিবিধানের সংস্কার করতে হয়, নীতিমালার সংস্কার করতে হয়। এখন এই রাষ্ট্রীয় সংস্কারটা কে করবে? যখন এই সরকার ক্ষমতায় এসে তারা একটা লম্বা সময় নিয়ে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে, তখন থেকেই কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের একটা দাবি ছিল জুলাই যোদ্ধা তথা বাংলাদেশকে যারা নতুনভাবে দেখতে চান তাদের মধ্যে। সেটির আলোকে যখন গত 8 মাস ধরে রাজনৈতিক দলগুলো এক ধরনের লম্বা আলাপ আলোচনা সংলাপের মধ্য দিয়ে যায় জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে, সেখানে অনেক ধরনের মতবিভেদ হয়। সব কিছু পর যখন 84টি প্রস্তাব নিয়ে এই জুলাই সনদের খসড়া প্রস্তুত করা হয়েছে, সেখানে এই জুলাই সনদের বাস্তবায়ন হলে কি হবে? এই জুলাই সনদ বাস্তবায়ন হলে সাংবিধানিকভাবে যে বাংলাদেশ রাষ্ট্রের যে পরিচয় কিংবা বাংলাদেশ রাষ্ট্র একটা উন্নত সমৃদ্ধ দেশ হয়ে ওঠার যে প্রক্রিয়া, সাংবিধানিকভাবে সেই সংকটগুলো দূর করা এবং মানুষে মানুষে যে বিভিন্ন ধরনের ভেদাভেদ, জাতিগত ভেদাভেদ, সেগুলো দূর করা। যেমন সংবিধানে আগে ছিল সমাজতন্ত্র, জাতীয়তাবাদ কিংবা ধর্মনিরপেক্ষতা, সেই জায়গা থেকে এই নতুন খসড়ায় প্রস্তাব করা হয়েছে যে বাংলাদেশের নাগরিকরা সবাই বাংলাদেশি হিসেবে, দুঃখিত, এখানে নিরপেক্ষতাবাদ তুলে দিয়ে বরং এখানে সব ধর্মের সমান অবস্থানের কথা স্বীকার করা হয়েছে। অন্যদিকে বাঙালি জাতীয়তাবাদের কথা আগে সংবিধানে ছিল, এখানে বলা হয়েছে এবার যে বাংলাদেশে বসবাসকারীরা সবাই বাংলাদেশি হিসেবে স্বীকৃত হবে। এমন বেশ কিছু সাংবিধানিক সংস্কার, একই সাথে দুদকের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার। তো এই কাঠামোগত সংস্কারগুলো হলে একটা ধারণা করা হয় যে বাংলাদেশ হয়তো নতুন করে পুনর্গঠন হওয়ার রাস্তা তৈরি হবে। কিন্তু এটিই তো শেষ কথা নয়। যারা গণঅভ্যুত্থানের শক্তি, তারা শুরু থেকে সংবিধানকে পুরোপুরি নতুন করে রচনার দাবি তুলেছিলেন, কেননা তারা মনে করছেন, অনেকেই মনে করেন যে এই সংবিধান বাংলাদেশকে নতুন করে গড়তে সক্ষম হবে না। কিন্তু সবশেষ সবাই মোটামুটি একমত হয়ে সংস্কারের দিকেই গেছে। কিন্তু আইনগত যে ভিত্তি, যদি সেটি দেওয়া না হয় এবং সেটি গণভোটের মাধ্যমে সেই নিশ্চয়তা চাইছে এনসিপি, জামাত সহ অন্যান্য সমমনারা, তারা কিন্তু এই আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা সহ এমন বিভিন্ন পক্ষ এটিতে দ্বিমত দিয়ে রেখেছে। ফলে জুলাই সনদ যে খুব একটা ঐতিহাসিক পরিস্থিতি মুহূর্ত তৈরি করছে, সেটি কিন্তু খুব একেবারে মোটা দাগে শক্ত করে বলা যায় না। তবে এই আনুষ্ঠানিকতা শুরু হলে তার পরবর্তী ঘটনা পরম্পরা হয়তো আরও পরিষ্কার করবে যে বাংলাদেশ রাষ্ট্র এই সনদের মধ্য দিয়ে ঠিক কোন দিকে যাবে। জি মাকসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা অপেক্ষায় থাকলাম, পরবর্তী আপডেটের জন্য আমরা মাকসুদ এবং প্রিন্স আপনাদের কাছে ফিরবো আবারও।